মাংস আপনাদের কীরকম ভালো লাগে, ঝোল ঝোল না কষা কষা? আমার কিন্তু একটু কষা কষাই ভালো লাগে, যদি সেটা খাওয়া হয় রুটি, ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে। নমস্কার, আমি সোমা, আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই কষা মাংসেরই একটা রেসিপি। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা কষা মাংস তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। আর আমার লাগছে কাজু বাদাম, ক্যাপসিকাম, টমেটো। টমেটোকেও কেটে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলোকেই কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ, আদা, রসুন, আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিলাম। আর আমি টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে প্রথমে আমি 2 চামচ দই দিয়ে দিলাম। দইটা টক দই ব্যবহার করেছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর আদার যে পেস্তা বানিয়েছিলাম সেটা 2 চামচ। দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপর একটা থালা দিয়ে রেস্টে রেখে দিলাম। কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে উঠলে তাতে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা ছিল বাকি পেস্টটা এখানে দিয়ে দেবো। ভালো করে কষাতে থাকবো। তারপর টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। এরপর বাকি যে দইটা ছিল, টক দইটা ফেটানো, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। খুব ভালো করে নাড়তে থাকবো। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প পরিমাণ চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব।
এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ বাদে দেখাচ্ছি। এখানে বারে বারে নেড়ে দিয়ে চাপা দিয়ে আবার চাপা দিয়ে রান্নাটা করব। কষা মাংস থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি যে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। হয়ে গেছে, একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। খুব সুন্দর লাগে খেতে, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন।